হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা অফিসিয়াল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো থাকো। তো গাইজ, আজকে জাস্ট আমি স্নান করে আসলাম, তুমি দেখতে পারছো। তো আমার চুল ভিজে আছে এখন, চুলে আমি টাওয়াল দিয়ে রাখছি। তো গাইজ, আজকে আমি তোমাদের সাথে একটু সময় কাটাবো ভাবছি। আমি সারাদিন কী কী করবো, সারাদিন মানে কি, এখন তো টাইম হয়ে গেছে। এখন আমি রান্না করবো, কী কী রান্না করবো সেটা তোমরা দেখবে। আর আজকে আমার কিছু মানে কথা আছে, সামাজিক কথা, সেসব তোমাদের সাথে আমি শেয়ার করবো। তুমি দেখতে থাকো, স্কিপ না করে পুরো বুঝে যাবে, ঠিক আছে? আমার নাম হচ্ছে সুমা, আর সুমা দাস। আমি খুব মানে মিডল ক্লাস থেকে বিলং করছি। আর আমার বাসাতে মা আছে, বাবা আছে, আমরা বোন দুজন, মানে আমি তিনজন বোন, ঠিক আছে? আমাকে তিনজন মেয়ে। তো আমি ঘরের সবার বড়, আর আমার বোন দুটো ছোট ছোট। তো আমি বহুত আগের থেকে ভাবছি যে আমি ইউটিউবে কিছু করব, ইউটিউবে আমি অ্যাক্টিভ থাকবো, বাট পারছিলাম না, কারণ আমি কিছু একটা জব করছিলাম। তো জবে আমি ব্যস্ত ছিলাম। তো জব করলে তো সারাদিন, তো জবে ব্যস্ত থাকার জন্য আমি মানে ইউটিউবকে এভাবে স্টার্ট করব, ইউটিউব করার জন্য তো ইউটিউবে অ্যাক্টিভ থাকতে লাগবো গাইজ। তো আমি তার জন্য পারছিলাম না, ঠিক আছে? তো এখন আমার কিছু প্রবলেমের লিগে আমার জবটা সারা গেছে। তো এখন আমি ঘরে আসি, তো ভাবলাম ঠিক আছে, আমি ঘরে আসি যখন ইউটিউবে কিছু কাজ করি, তো অ্যাক্টিভ থাকি ইউটিউবে। তো সবসময় আমি ইউটিউবে কী কী কাজ করি না করি সব তোমাদেরকে সাথে দেই, তোমরা দেখো, ঠিক না? তো তোমরা দেখতে থাকো। আর বেশি দিন হয়নি আমার ইউটিউব চ্যানেলটা খোলা, বেশি দিন হয়নি, হয়েছে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে, ঠিক আছে? তো তোমাদের ভালোবাসা দাও, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। আমি তোমাদেরকে অনেক অনেক ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তো তোমরা, আজকে আমার এই ব্লগটা ফার্স্ট ব্লগ, সো আমার মুখে যা তা আইতেছে আমি সেটাই করি। কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে? তো কাছে এখন আমি রান্না করবো। তো কী কী রান্না করে তোমার সব দেখতে থাকো। ফাইনালি আমি এসে গেছি রান্না করে। এখানে আমি কেটে রেখেছি আলু, শিম আর ফ্রেঞ্চবিন, তুমি দেখতেই পাচ্ছ। এটা আমি এখন রান্না করবো, একটু মানে ভাজি করবো আর কি। তারপরে এখানে আমি লাউ কেটে রেখেছি, লাউটাকে আমি সোয়াবিন দিয়ে ভাজি করব। আর এখানেও লাউ কেটে রেখেছি, লাউটা আমি ডাল দিয়ে বানাবো। তো এখন আমি বানাবো, তুমি দেখো। তো এখানে আমি কড়াইটা বসে দিয়েছি, কড়াইটা একটু গরম হোক। তারপরে আমি যেখানে ডাল রেখে দিয়েছি, ডালটা আমি এখন ভাজবো। তারপরে আমি লাউগুলো দিয়ে দিব। কড়াইটা একটু গরম হতে দিচ্ছি। তো এদিকে ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু জল দিয়ে দিব। রাখা লাউগুলো আমি দিয়ে দেব, পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। এখন লবণ দেবো না, কারণ নুন এখন দিলে মানে কি করবো, সেটা সিদ্ধ হবে না। নুন একটু করা দেবে। এখন আমি জাস্ট সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু চিনিও দিয়ে দেবো। চিনিটা দিলে মানে লাউগুলো ভালো মতো সিদ্ধ হবে আর ভালো লাগে, খেতেও ভালো লাগে। টাকলাগুলো আছে, আমি মুরগিকে দেবো। আমার 3টা মুরগি আছে, এই মুরগিকে আমি বহু যত্ন করি। আমি অনেক যত্ন করি মুরগিটাকে। একটা নাম ইনা মিনা, আর সেটার নাম হচ্ছে রকি। তো গাইস, এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে দেব। তারপরে সম্বার দেব। আদা আর পাঁচফোড়ন দিয়েছি সম্বারের জন্য। আমার ডাল রান্না হয়ে গেছে, এখন আমি ভাজি বানাবো। সিম, আলু আর এই যে কেটে রেখেছি ফ্রেঞ্চবিন, এসব ভাজি বানাবো। আমি ভাজি করার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিব। কড়াইটাও গরম হয়ে গেছে, একটু পাঁচফোড়ন দিয়ে দিই। আজকে আমাদের নিরামিষ, তার জন্য আমরা পেঁয়াজ রসুন কিছু খাবো না। তো আজকে নিরামিষের জন্য পাঁচফোড়ন সম্বারে দিতে হবে সব কিছুতে। তো এখানে পাঁচফোড়নটা দিয়ে দিছি। তারপর এখন আমি কেটে রেখেছিলাম যে এসব সব ভাজি দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব, তারপর একটু হলুদ দিয়ে দেব। এদিকে দেখতে পাচ্ছ আমার ভাজিটাও ফাইনালি হয়ে গেছে এখন।
তো আমি ভাজিটা এখন নেমে ফেলাবো, তারপর আবারও সয়াবিন লাউ আবার ভাজি করব। যেটা নামাই এলেছি তোমরা দেখছো, এখন আমি বানাবো লাউ আর এই যে সয়াবিন দিয়ে তরকারি, মানে তরকারি মানে ভাজি বানাবো। এটা একটু সয়াবিনটা একটু ভাজি নিয়ে ভাজতে, তারপরে আমি লাউ মিলি দিয়ে দেবো, একটু ভাজালে দিয়ে দেবো। ভাজিটা হয়ে গেছে, আর ভাজিয়ে রাখছিলাম যে সয়াবিনগুলো, ভাজিয়ে রাখা সয়াবিনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তার একটু পরে আমি নামাই দেবো, তারপর ভাত বসা দিব। লাউ ভাজিটা হয়ে গেছে, তো এদিকে আমি ভাতের হাঁড়িটা বসাই দিছি, এখন ভাত হয়ে যাবে। আমার হয়ে গেছে লাউ ভাজি আর সয়াবিন ভাজি, আর এখানে আমার ভাত হচ্ছে এখন। ভাতটা হয়ে গেছে প্রায়, একটু পরে আমি নামাই দেব। মার গালতে লাগবো, মার গালতে তো আমার অনেক ভয় লাগে, কী করবো, মা তো বাড়িতে নেই, তো আমাকে করতে হবে। তো ভাতটা আর একটু হবে, হয়ে গেছে। এখন আমি মার গালবো, মার গালতে অনেক ভয় লাগে, গরম। তো গাইজ আমার সব রান্না বাড়া হয়ে গেছে, এখন এতগুলো বাসন বেরিয়েছে, এখন সব বাসন আমি ধুবো, ঠিক আছে? তারপর তুমি বাসন টাসন ধুয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি পড়াবো। ফাইনালি আমার সব কিছু হয়ে গেছে, আমি রান্না বাড়া করলাম, বাসন ধুলাম, সব কিছু আমার হয়ে গেল। তো এখন একটু পরে ভাত খাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে থাকে তো আমার একটা ফার্স্ট সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের আমার অনেক দরকার, ঠিক আছে? আর এইভাবেই আমার পাশে থেকো, ঠিক আছে? বাই বাই।